হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর ক্রিকেটের খবরাখবর নিয়ে এসেছি, আর ক্রিকেটের সম্পূর্ণ বিশ্লেষণ করবে আমার দাদা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ অনেকদিন বাদে টেস্টের জার্সি পরে আপডেট দিতে বসলাম, তার কারণ ভারতের পরবর্তী যে সিরিজ তা কিন্তু টেস্ট ম্যাচের, এবং ভারত শ্রীলঙ্কা যাচ্ছে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। 15ই আগস্ট থেকে শুরু হবে এই টেস্ট ম্যাচ, এবং প্রথম ম্যাচ 15 থেকে 19 তারিখ অবধি, দ্বিতীয় যে ম্যাচটি সেটি হবে 23 তারিখ থেকে 27 তারিখ অবধি। এই ম্যাচের জন্য শুভমান গিলের নেতৃত্বে দল ঘোষিত হয়ে গেছে। 15 জনের মূল দল ঘোষিত হয়েছে, এবং দ্বিতীয় যে টেস্ট ম্যাচ তাতে আরও একজন এক্সট্রা প্লেয়ার যাবে, সে কে এবং 15 জনে কারা কারা রয়েছে সমস্তটা জানাবো। অন্যদিকে বৈভব সূর্যবংশীর নামে কিছু খবর আছে ভিভিএস লক্ষ্মণকে নিয়ে কিছু আলোচনা। তবে শুরুতে এই যে 15 জনের দলে চান্স পেয়েছে তার নতুন এক মুখ আমরা দেখতে চলেছি, সারাংশ জৈন মধ্যপ্রদেশের খেলোয়াড়। 33 বছর বয়সে অবশেষে ভারতের হয়ে ডাক পেয়েছে। 131 খানা প্রথম সারির উইকেট রয়েছে। এছাড়াও আরও একটা ব্যাপার আছে, ওর বাবা কিন্তু ক্যান্সারে আক্রান্ত, তাই ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সব কিছু ভালো হোক ওর জন্য, এটাই চাইবো। ও ছাড়া বাকি 14 জন কারা রয়েছে সে নিয়েও আলোচনায় আসছি। তবে তার আগে বললাম না, ভিভিএস লক্ষ্মণকে নিয়ে আলোচনা আছে। অনেকেই চাইছে ভিভিএস লক্ষ্মণকে একেবারে হেড কোচ করা হোক, গৌতম গম্ভীরকে সরিয়ে দেওয়া হোক। যেদিন জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করলো ভারত 26শে জুলাই, সেদিন থেকে আরও বেশি আলোচনা তুঙ্গে উঠে গেছে কি ভিভিএস লক্ষ্মণকে প্রধান কোচ করা হোক, গৌতম গম্ভীরকে সরিয়ে। এবং ভারতের যে ক্রিকেট প্রেমীরা, ক্রিকেট বিশেষজ্ঞরা, তারাও মনে করছে গত দুটো সিরিজের থেকে ভারত এই মুহূর্তে বেশ চনমনে রয়েছে। ভারতীয় ড্রেসিং রুমে একটা হালকা ফুরফুরে হাওয়া বইছে, এবং তার কৃতিত্ব যাচ্ছে লক্ষ্মণ দীর্ঘদিন আমাদের বেঙ্গালুরুর যে সেন্টার অফ এক্সিলেন্স তার কিন্তু হেড হিসাবে রয়েছে। এই বাচ্চা থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটার সবার একেবারে ডিটেলস লক্ষ্মণ জানে, এবং লক্ষ্মণ খুব গুণী মানুষ, গুণী একজন ক্রিকেটার ছিলেন। ফলে তার হাতে দল তুলে দিলে ভালোই হবে, খারাপ হবে না, এরকমটাই সবাই মনে করছে। কিন্তু এর মধ্যেই লক্ষ্মণ মুখ খুলেছে, তিনি জানিয়েছেন যে না, এরকম ব্যাপারে কোনো আলোচনা হয়নি, আর তার বা ওনার এখন প্রাথমিকভাবে ইচ্ছা নয়। ভিভিএস লক্ষ্মণ আরও একটা বিষয় নিয়ে মুখ খুলেছেন, সেটা হচ্ছে বৈভব সূর্যবংশীকে উনি দেখেছেন, এর আগেও ভালো মতো চেনেন। গত 3 বছর বৈভবকে নিয়ে কাজ করেছে। আন্ডার-19 যে ভারত চ্যাম্পিয়ন হয়েছে সেই দলের কোচ ছিল লক্ষ্মণ, তাই উনি ভালো করে বৈভবকে চেনে। তবে বৈভবের ব্যাপারে লক্ষ্মণ একটা ব্যাপার বলেছে যে ওকে একটা বিষয় উন্নতি করতে হবে, সেটা হচ্ছে গিয়ে ওর ফিল্ডিং, ওর বডি আরও ট্রিম করতে হবে। তবে এটাও তার সাথে বলেছে ও এখনও 16তেও পা রাখেনি, 15+ ওর বয়সটাই বা কি, ও নিশ্চয়ই নিজেকে নিয়ে কাজ করবে, এবং যত ও আস্তে আস্তে করে সিনিয়র হবে তত ও নিজেকে ইমপ্রুভ করবে, ডেভেলপ করবে। তাই আপাতত বেশি চাপ না দেওয়াই উচিত। আরও একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বৈভব সূর্যবংশী এবং ইয়াশ ঠাকুর। অনেকে সেদিনকে বলছে কি যে বৈভব নাকি সিনিয়র প্লেয়ারকে অপমান করেছে, মানে সিনিয়র হিসেবে বয়সে তো সিনিয়র ইয়াশ ঠাকুর। কী হয়েছিল বিষয়টা, একটি ফিল্ডিংয়ের সময় বৈভব অনেকটা দূরে ছুটে যায় এবং তার টুপিটা খুলে পড়ে যায় বেশ দূরে। বৈভব গিয়ে বলটা তুলে ফেরত পাঠায় উইকেট কিপার ঈশান কিষানের হাতে, আর সেই সময় ইয়াশ ঠাকুর ওর সামনাসামনি পৌঁছায় ভালো ফিল্ডিংয়ের জন্য এবং হাত মেলাতে যায়। তখন বৈভব নাকি বলেছে যে হাত মেলাবো পরে, আগে আমার টুপিটা কুড়িয়ে নিয়ে এসো। এই বিষয়টা নিয়ে বৈভবকে তুলোধনা করেছে অনেকে, কিন্তু পাশেও দাঁড়িয়েছে আবার অনেকে। মোট কথা এখানে বলা হচ্ছে যে বৈভব এই বিষয়টা কোনো রকমেই সিনিয়র ক্রিকেটারকে অপমান করেনি, ও সিনিয়র ক্রিকেটারদের সম্মান দিতে জানে। ও মজার ছলেই বলেছিল আমার টুপিটা একটু, মেরা টুপি লাদোগে ভাইয়া, এরকমভাবে বলেছিল। তো সেখানে ইয়াশ ঠাকুরও কিছু মনে করেনি, এবং টিম ম্যানেজমেন্টও এই বিষয় নিয়ে খুব একটা নাক গলাচ্ছে না, মাথাও ঘামাচ্ছে না, কারণ বৈভব ছেলে হিসেবে ভালো। ও হয়তো এটা মজা করে করেছে, এটা নিয়ে অত উত্তেজিত হওয়া এবং ওর বিষয় নিয়ে এরকম খারাপ মন্তব্য না করাই ভালো। ও এটা কোনোভাবেই অপমান করার জন্য বলেনি। এবার আসি আমরা আমাদের এই যে 15 বা 16 জন বলতে পারি সেই টিম কীরকম দাঁড়ালো সেই নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমেই বলে রাখি শুভমান গিল হচ্ছে গিয়ে অধিনায়ক, এবং কেএল রাহুল রয়েছে সহ অধিনায়ক, এরা দুজন তো থাকছেই। এছাড়া যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পান্ত উইকেট কিপার হিসাবে এবং ব্যাটার হিসাবে দলে প্রবেশ করলো।
থাকছে ব্যাটার হিসাবে সাই সুদর্শন এবং ধ্রুব জুরেল উইকেট কিপার, এবং ব্যাটার হিসাবে রবীন্দ্র জাদেজা দলে ফিরল। আবারও অনেক দিন বাদে রবীন্দ্র জাদেজাকে আমরা দেখতে পারবো টেস্ট দলে। আবারও কিন্তু কুলদীপ যাদবকে নেওয়া হয়েছে। মানব সুতার চান্স পেয়েছে, মানব সুতার আগেও খেলেছে, আবারও চান্স পেয়েছে। এছাড়া জসপ্রীত বুমরা তো আছেই, তবে জসপ্রীত বুমরাকে নিয়ে যে বিষয়টা, ওর হাঁটুতে চোট আছে। এবার প্রশ্ন হলো যে এই ইংল্যান্ডের এগেনস্টে খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিল, লাস্ট ম্যাচে ও খেলেনি। এখন ব্যাপার হলো ও যদি ফিট হয়ে যায় এবং ছাড়পত্র পায় বিসিসিআই এর, তখন গিয়ে ও কিন্তু খেলতে পারবে। তবে ওকে দলে রেখেই দল ঘোষণা করা হয়েছে। 15ই আগস্ট থেকে শুরু হচ্ছে এই টেস্ট ম্যাচ। এছাড়া মোহাম্মদ সিরাজ, এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা এবং গুরনুর ব্রার কিন্তু দলে রয়েছে। গুরনুর ব্রার আফগানিস্তানের এগেনস্টে টেস্টে ভালোই খেলেছিল। থাকছে দেবদত্ত পারিক্কাল এবং শুরুতেই সারাংশ জেনের কথা বললাম। এই 15 জন থাকছে প্রথম ম্যাচের জন্য, এবং দ্বিতীয় ম্যাচের আগে 23 তারিখ থেকে দ্বিতীয় ম্যাচ, তার আগে 21 তারিখ নাগাদ ওয়াশিংটন সুন্দর গিয়ে দলে যোগদান করছে। এই হচ্ছে গিয়ে পুরো 16 জনের টিম বা 15 জনের টিম যেটা ঘোষিত হয়ে গেছে। তো কেমন হয়েছে টিম আপনারা জানাবেন। এবং শুরুতেই যে ভিভিএস লক্ষ্মণকে নিয়ে আলোচনাটা করছিলাম, আপনাদের মতে আপনারা কি মনে করেন যে গৌতম গম্ভীরকে সরিয়ে দিয়ে ভিভিএস লক্ষ্মণকে কোচ করলে দল কি উন্নতি করবে? কারণ এই যে টেস্ট ম্যাচ, এটা খুব গুরুত্বপূর্ণ। এই টেস্ট সিরিজ জিতলে ভারত কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়ার যে আশা, সেটা জিয়ে রাখতে পারবে। ফলে আমরা চাইবো দল অনেক উদ্বুদ্ধ হোক, এমন কোচ আমাদের ভারতের হোক যে টিমের মধ্যে সমতা রাখবে, দলকে ব্যালেন্স করে তৈরি করবে। তার কারণ এই যে টি20 সিরিজটা দেখলেন, যেটা ভারত জিতলো, হোয়াইট ওয়াশ করলো জিম্বাবুয়েকে, তার আগের সিরিজের থেকে এই সিরিজে পার্থক্য কতটা লক্ষ্য করা গেছে। এক তো মানসিকতার, দ্বিতীয় মেজাজের, সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে খুব বেশি কিছু এক্সপেরিমেন্টে যাননি। এমনও অনেকে বলছে যদি এখানে গৌতম গম্ভীর থাকতো এবং প্রথম দুটো ম্যাচ জিতে যেত, তাহলে ঈশান কিষানকে হটিয়ে দিয়ে সেখানে প্রভ সিমরানকে আনা বা আরও অনেক কিছু চেঞ্জ করতো গৌতম গম্ভীর পরীক্ষা নিরীক্ষার নামে, এবং দল হারতো। সেখানে লক্ষ্মণ দলটাকে খুব সুন্দর ব্যালেন্স করেছে। যেমন শিবম দুবেকে রেস্ট দিয়েছে, তার জায়গায় ঠিক একজন নিয়ে এসেছে অলরাউন্ডার, ফাস্ট বোলার অলরাউন্ডার সূর্যাং সেডগেকে। এইরকম ব্যালেন্স করে কিন্তু দল সাজিয়েছিল। দলের মধ্যে মেজাজটাও কিন্তু বেশ ভালো মতো ফুরফুরে করে দিয়েছিল লক্ষ্মণ। এবং লক্ষ্মণ সমস্ত প্লেয়ারের ডেটা ভালো মতো জানে, কারণ সেন্টার অফ এক্সিলেন্সে সেখানে কিন্তু হেড কোচ লক্ষ্মণ। যে কোনো প্লেয়ারেরই যখন চোট আঘাত আসে তখন সেখানে চিকিৎসার জন্য যায়, ট্রেনিং সেখানে নেয়। লক্ষ্মণ কিন্তু সেই বিষয়গুলো ভালো মতো জানে। তো প্রত্যেকটা প্লেয়ারের এত ডিটেলস যখন লক্ষ্মণ জানে, তাহলে তাকে কেন কোচ করা হবে না? যদিও লক্ষ্মণ এখনও মুখ যেটা খুলেছে তাতে সেই ব্যাপারে অতটা পজিটিভ কিছু আমাদেরকে জানায়নি। তবে আমরা পজিটিভ কিছু জানতে চাই এবং দেখতে চাই। আমার মতে লক্ষ্মণ কোচ হলে ভালোই হবে দলের। আপনার মতে কি জানাবেন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।